হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া আর্থিস রেসিপি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন ধরনের ভাপা পিঠার রেসিপি নিয়ে। নর্মালি আমরা যেভাবে ভাপা পিঠাটা বানাই, এই ভাপা পিঠাটা একটু খেতেও অন্যরকম এবং দেখতেও অনেক ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দারুণ মজার ভাপা পিঠা। ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এগুলো ভেজা চালের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে সেই ক্ষেত্রে আপনারা পাউডার দুধের সাথে পানি মিশিয়েও দিয়ে দিতে পারেন। পরিমাণটা আপনারা আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন। দুধটা দিলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আপনাদের কাছে যদি দুধ না থাকে সেই ক্ষেত্রে পানি দিয়ে করতে পারেন, তবে দুধ দিয়ে করলে এর টেস্ট অনেক ভালো আসে। পরিমাণ মতো দুধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে ঠিক এভাবে চাপ দিয়ে দেখবেন। যদি দেখেন এভাবে চাকা ধরে যাচ্ছে এবং ভাঙলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। এরপর এগুলোকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। এরপর 1 ঘন্টা পর ছাঁকনি দিয়ে এভাবে দলাগুলোকে ভেঙে আমি এর মসৃণ যে অংশটা তা তুলে নিচ্ছি। এভাবে করে নিলে দেখবেন এটা খুব সুন্দর মসৃণ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি লবণ লাগবে না, অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এগুলোকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। একটি বাটিতে আমি কিছু গুড় নিয়ে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি নারকেল। এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন গুড় এবং নারকেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন পিঠার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে কিছু চালের গুঁড়ো দিয়ে দিব এবং এরপরে আমি এর উপর দিয়ে দিব নারকেল এবং গুড়ের যে মিশ্রণটি। আজকে আমি দুভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। একটা হচ্ছে আমি এভাবে নারকেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আরেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব বাদাম দিয়ে। প্রথম লেয়ারে যখন দেয়া হয়ে যাবে, দ্বিতীয় লেয়ারে আমি নারকেল গুড় দেওয়ার পর আবার চালের গুঁড়ো দিয়ে উপরে এভাবে হালকা চেপে দিব। একদম খুব বেশি চেপে দেওয়ার দরকার নেই, হালকাভাবে চেপে দিলেই হবে। এরপর আমি খুব পাতলা একটা কাপড় নিয়ে নিয়েছি। এটাকে মার্কার কাপড়ও বলে। আপনারা চাইলে যে কোনো পাতলা কাপড় দিয়ে এটা করতে পারেন। চুলায় আমি অলরেডি একটা পাতিল বসিয়ে দিয়েছি। ভাতের পাতিলের উপরে আমি এরকম একটা ছাঁকনি দিয়ে দিয়ে এইভাবে এটাকে বসিয়ে দিচ্ছি। আপনারা এই প্রসেসিং এটাকে বসিয়ে দিতে পারেন। আর পাতিলে যে পানিটা বসাবেন সেই পানিটা অবশ্যই পাতিলের মাঝামাঝির চেয়ে একটু কমিয়ে রাখবেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় আমি 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি চেক করে নিচ্ছি আমার পিঠাটা হয়েছে কিনা। পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। পিঠাটা খুব সাবধানে উঠাবেন। দেখুন আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। এখন আরও একটা পিঠাও আমি এভাবে বানিয়ে দেখাচ্ছি। চেষ্টা করবেন এরকম পাতলা কাপড় ব্যবহার করার। এখন এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে আসে। 2 মিনিট পর আমি আবার এটাকে চেক করে নিচ্ছি। এ পর্যায়ে কাপড়টা ধরতে একটু সাবধানে ধরবেন, কারণ এটা অনেক গরম থাকে, তাই সাবধানে এটাকে তুলে নেবেন। এখন আরও একটি প্রসেসিং আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু চালের গুঁড়ো প্রথমে নিয়ে নিয়েছি। এরপর মাঝখানে দিয়ে দিব গুড় এবং নারকেল। এরপর আবার উপরে চালের গুঁড়ো দিয়ে আমি এর উপর দিয়ে দিচ্ছি বাদাম। আমি এখানে পেস্তা বাদামটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাদাম কিশমিশ ব্যবহার করতে পারেন, তবে এই বাদামের কালারটা অনেক সুন্দর হয় দেখে আমি এই বাদামটা দিচ্ছি। আর চেষ্টা করবেন বাদাম কিশমিশ যেটাই দেন না কেন এটাকে উপর থেকে হালকাভাবে চেপে চেপে দেওয়ার জন্য, তাহলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি অন্যান্য পিঠার মতো এই পিঠাটাকে এভাবে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। আপনারা যে বাটিতে বানান না কেন চেষ্টা করবেন খুব বেশি ঝাঁকাঝাঁকি না করে হালকাভাবে এটাকে তুলে নিতে। এই পিঠাটাকেও আমি আগের প্রসেসিংয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। পিঠাটা আমার হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, আমি এখন এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার শাহি ফ্লেভারের ভাপা পিঠা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।